হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করেছি, যার চ্যাপ্টার 16 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 17-এ। তাহলে চলো 17-এর যে টেক্সটটা রয়েছে সেটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 17-এর যে টেক্সটটা রয়েছে সেটা আজকে আমরা পড়ব। দেখো, আগের যে পার্টটা ছিল সেখানে লাস্ট পার্টে আমরা দেখলাম যে এলিজাবেথ তার মাথাতে সবসময়তেই না উইকহ্যামকে নিয়ে একটা চিন্তা ভাবনা ঘুরছে, কারণ ওই যে ওখানে যখন একটা কার্ড গেম খেলা চলছিল সেখানে এলিজাবেথ অ্যান্ড উইকহ্যাম কিন্তু পার্টিসিপেট করেনি, বাকি সবাই যারা রয়েছিল বাড়ি তারা কিন্তু সকলে পার্টিসিপেট করেছিল। তো তারা নিজেদের মধ্যে যখন কনভারসেশন করছিল তাদের মধ্যে মেন টপিকটা কী ছিল না, মিস্টার ডার্সিকে নিয়ে। তো মিস্টার ডার্সিকে নিয়ে ক্ষুব্ধ ছিলেন এলিজাবেথ অ্যাট দ্য সেম টাইম উইকহ্যাম। তো তাদের যে মেন্টালিটি সেটা দুটোই ম্যাচ করছিল। তো তাদের মধ্যে অনেক হিউজ রকমের একটা কনভারসেশন হয়, অ্যান্ড আমরা এটাও জেনেছিলাম যে উইকহ্যাম যার কিনা প্রতিটা কথায় সে খুব ওয়েললি এক্সপ্রেসড করে। তো এই সব কিছু নিয়ে এলিজাবেথের মাথাতে শুধু উইকহ্যামের বলা কথাগুলোই আর কি ঘুরপাক করছিল। আর লাস্টে আমরা দেখলাম যে তারা লংবোর্নে ফিরে এলো লিডিয়া অ্যান্ড মিস্টার কলিন্সের সাথে। এই ছিল আমাদের চ্যাপ্টার 16টা। এবার আমরা যেটা দেখছি চ্যাপ্টার 17-এ দেখো কি বলছে। Elizabeth related to Jane the next day what had passed between Mr. Wickham and herself. তো অবভিয়াসলি এলিজাবেথ কি হচ্ছে না, জেনের কাছে আসছে। তো সেখানে এসে সে এটা এক্সপ্রেস করছে যে উইকহ্যাম এবং তার মধ্যে কি কি কনভারসেশন হয়েছিল সেই পার্টিতে, সেই সব কিছু নিয়ে। জেন লিসেন্ড উইথ অ্যাস্টনিশমেন্ট অ্যান্ড কনসার্ন। তো জেন তো এই সমস্ত বিষয়গুলোকে শুনে, মানে যে কনভারসেশন হয়েছিল মানে যে টপিক নিয়ে আলোচনা হয়েছিল আর কি, সেই সমস্ত কিছুকে শুনে সেটা একদম অবাক যে মিস্টার ডার্সি এই টাইপের মানুষ। শি নিউ not how to believe that Mr. Darcy could be so unworthy of Mr. Bingley's regard. তো কি হচ্ছে না, জেন তো ভীষণভাবে অবাক এটা ভেবে যে কিভাবে হতে পারে যে মিস্টার ডার্সি, যে কিনা একদমই আনওর্দি, কিসে না মিস্টার বিংলি যে বিবেচনাগুলো করেন সেই সব বিষয়ে কিভাবে এতটা আনওর্দি হতে পারে মিস্টার ডার্সি। And yet it was not in her nature to question the veracity of a young man of such amiable appearance as Wickham. তো কি হচ্ছে, ইট ওয়াজ নট ইন হার নেচার। তো অবভিয়াসলি এটা তার নেচারের মধ্যে ছিল না যে কি করবে না, টু কোয়েশ্চেন দ্য ভেরাসিটি। ভেরাসিটি মিনস হচ্ছে সত্যতা, ঠিক আছে, ভেরাসিটি মানে সত্যতা। তো তার নেচারের মধ্যে এটা ছিল না যে সে সত্যতা যাচাই করবে কার বিষয়ে না, এই যে ইয়াং ম্যান রয়েছে ডার্সি, তো সে কতটা এমিয়েবল, হ্যাঁ, তো তার অ্যাপিয়ারেন্সে কতটা এমিয়েবল আর কি, সেই বিষয়ে তো সেই সত্যটা জানার মতো মানুষ সে ছিল না, যেটা কিনা উইকহ্যাম ছিল। The possibility of his having endured such unkindness was enough to interest all her tender feelings. আচ্ছা, বলছে এটা হলো যে বলছে the possibility of his having endure মানে হচ্ছে সহ্য করা, ঠিক আছে। তো বলছে যে এই হতে পারে যে তার যে endure মানে সহ্য করার ক্ষমতা, such unkindness মানে এই ধরনের আনকাইন্ডনেসকে আর কি সহ্য করার যে ক্ষমতা, was enough to interest all her tender feelings. হয়তো কি করতে পারে, তার যে নরম একটা ফিলিংস ছিল সেই সব কিছুকে কিন্তু একদম মানে নষ্ট করে দিতে পারে। and nothing remained therefore to be done. and obviously কোনো কিছুই কিন্তু এইরকম জাতীয় হয়নি, but to think well of them both. তো জেনের যা স্বভাব তাতে আমরা জানি যে যতই খারাপ বলার হোক না কেন, তো সে সেই মানুষের সম্পর্কে সবসময় ভালো কিছু চিন্তা করবে। তো সে অবভিয়াসলি আবার একই জিনিস করছে, সে তাদের ভালোর কথায় আবার চিন্তা করছে। টু ডিফেন্ড দ্য কন্ডাক্ট অফ ইচ, কন্ডাক্ট মানে পরিচালনা করা, টু ডিফেন্ড দ্য কন্ডাক্ট অফ ইচ
and throw into the account of accident or mistake whatever could not be otherwise explained. এবং কি করছে না এই যে ডিফেন্ড হচ্ছে রক্ষা করা, তো রক্ষা করতে কাকে না এই কন্ডাক্টটাকে, এই যে পরিচালনা এটাকে সে রক্ষা করছে অফ ইচ, উভয় পক্ষের পরিচালনাকে রক্ষা করছে, অ্যান্ড থ্রো ইনটু দ্য অ্যাকাউন্ট অফ অ্যাক্সিডেন্ট অর মিস্টেক। আর এই যে ডার্সির এই যে এরকম একটা বিহেভিয়ার, তো এটাকে একটা মিস্টেক অর একটা অ্যাক্সিডেন্ট বলে সে এই জিনিসটাকে আর কি ছেড়ে দিচ্ছে। হোয়াট এভার কুড নট বি আদারওয়াইজ এক্সপ্লেন, তাছাড়া আর মানে তার আর কোনো কিছু এক্সপ্লেনেশনের ফার্দার রিকোয়ারমেন্ট নেই, মানে সে এটাকে ভাবছে এটা একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর একটা মিস্টেক হতে পারে, মানুষের তো মিস্টেক হয়ই, তো এই ভেবে আর কি এই বিষয়টাকে ছেড়ে দিচ্ছে। তো জেনে নেচারের মধ্যে আমরা আগেই দেখেছিলাম যে সে কারোর ব্যাপারে খারাপ ভাবেও না, বা খারাপ শুনে যে ফার্দার খারাপ চিন্তা করবে সেটাকে নিয়ে, সেটাও সে করে না। এটা আমরা জেনে নেচারের মধ্যে আগেই পেয়েছি। তারপরে বলছে দেখো, they have both, said she, been deceived, I dare say, in some way or other, of which we can form no idea. বলছে they have both, তাদের মধ্যে দুটো জিনিসই কিন্তু প্রেজেন্ট রয়েছে। said she, সে বলে উঠল, been deceived, deceived মানে প্রতারিত করার যে স্বভাবটা, এটা কিন্তু তাদের মধ্যে অবভিয়াসলি প্রেজেন্ট রয়েছে। I dare say, আমি বলতেই পারি, in some way or other, মানে যে কোনো ওয়েতে আর কি এটা বলতে পারি, of which we can form no idea, হ্যাঁ যেটা থেকে আমরা কোনো রকম কোনো আইডিয়া ফর্ম করতে পারবো না। Interested people have perhaps misrepresented each to the other. বলছে এটা হতে পারে যে ইন্টারেস্টেড পারসনরা সব সময় কি হয় না, তারা একে অপরের সাথে মানে মিসরিপ্রেজেন্টেশন হয়, মানে ঠিকঠাকভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে না একে অপরের কাছে। ইট ইজ ইন শর্ট ইম্পসিবল ফর আস টু conjecture the cause or circumstances which may have alienated them without actual blame on either side. বলছে it is in short impossible for us, বলছে এই ক্ষেত্রে আমি এটা বলতেই পারি যে এটা আমাদের কাছে একটা impossible to conjecture মানে হচ্ছে দেখানো আর কি, মানে রিপ্রেজেন্ট করার সামনাসামনি, হ্যাঁ কি দেখানো না, দ্য অ্যাকচুয়াল কজ অর দ্য সার্কামস্ট্যান্স, কি কজ আর সার্কামস্ট্যান্সেস ছিল, উইচ মে হ্যাভ এলিয়েনেটেড মিনস হচ্ছে বিচ্ছিন্ন করা, যে জিনিসটা বিচ্ছিন্ন করছে তাদেরকে, উইদাউট অ্যাকচুয়াল ব্লেম অর আইদার সাইড, মানে কোন সেই জিনিসটা যেটা তাদেরকে একবারে বিচ্ছিন্ন করছে সেই বিষয়ে আমাদের কোনো সাধারণ আইডিয়া নেই। আর এতে কি হচ্ছে না, এই সব কিছু না জেনে আমরা কি করছি না, ব্লেম করছি দুই পক্ষকে। ভেরি ট্রু ইনডিড। And now, my dear Jane, what have you got to say on behalf of the interested people who have probably been concerned in the business? বলছে ভেরি ট্রু ইনডিড, হ্যাঁ ঠিকই আছে, একদম সঠিক কথাই বলেছো। অ্যান্ড নাও মাই ডিয়ার জেন, কিন্তু শোনো ডিয়ার জেন, হোয়াট হ্যাভ ইউ গট টু সে, মানে তুমি যে কথাটা বলছো অন দ্য বিহাফ অফ দ্য ইন্টারেস্টেড পিপল, মানে ইন্টারেস্টেড পিপলদের ব্যাপারে যে কথাটা আর কি তুমি বলছো, ওয়ান সেকেন্ড, আচ্ছা দেখো, এই যে কথা তুমি বলছো, হু হ্যাভ প্রবাবলি বিন কনসার্নড ইন দ্য বিজনেস, যাদের ব্যাপারে তুমি এই কথাগুলো বলছো তারা কি ওয়েল কনসার্ন থাকে যখন তারা এই ধরনের কাজকর্মগুলো করে? তখন কি তারা ফুললি কনসার্ন থাকে? একদমই তারা থাকে না, কিন্তু তারা তাদের মতো খারাপ কাজগুলো করেই যায়। ডু ক্লিয়ার দেম টু অর উই শ্যাল বি অবলাইজড টু থিঙ্ক ইল অফ সামবডি। ডু ক্লিয়ার দেম টু, তা আমাদের কি করা উচিত? যারা এই ধরনের খারাপ কাজ করে তাদেরকে চোখের সামনে রেখে দেখিয়ে দেওয়া উচিত যে তুমি খারাপ কাজ করছো, which may or we shall be obliged means হচ্ছে বাধিত থাকবো,
টু থিঙ্ক অফ ইল অফ সামবডি। আর আমরা যদি এই কাজটা না করি তাহলে কী হবে না, আমরা অন্যদের ব্যাপারেও কিন্তু এই মানে খারাপ কথা আর কি ভাবতেই থাকবো। Laugh as much as you choose, but you will not laugh me out of my opinion। বলছে হ্যাঁ তুমি হাসতেই পারো, তোমার ইচ্ছে মতো তুমি হাসতে পারো, বাট ইউ উইল নট লাভ, বাট তুমি এটা মানে তুমি হাসতে পারো না কি হিসাবে না, লাভ মি আউট অফ মাই ওপিনিয়ন, মানে আমার ওপিনিয়নকে শুনে তুমি তোমার ইচ্ছে মতো যত খুশি হাসতেই পারো, কিন্তু আমার ওপিনিয়ন শুনে তুমি এইভাবে কখনোই হাসতে পারো না। মাই ডিয়ারেস্ট লিজি, do but consider in what a disgraceful light it places Mr. Darcy। বলছে ডিয়ারেস্ট লিজি, তুমি একটা বিষয় ভাবো যে এই যে মিস্টার ডার্সি তাকে ঠিক কতটা ডিসগ্রেসফুল ভাবে আর কি রিপ্রেজেন্ট করা হয়েছে, টু বি ট্রিটিং হিজ ফাদার্স ফেভারিট ইন সাচ আ ম্যানার, মানে তার ফাদারের যে ফেভারিট পার্সন ছিল তার উপর আর কি খারাপ ম্যানার করে, মানে খারাপ বিহেভিয়ার করছে, এইসব মানে তুমি যেগুলো দেখছো আর কি। তো এগুলোকে মানে কি ঠিক কেন করেছে বা কি পজিশনে করেছে সেগুলোকে তুমি কিন্তু একদম দেখছো না। one whom his father had promised to provide for, এমন একজন যার বাবা কিনা এটা বলেছিল যে সে সমস্ত কিছু প্রোভাইড করবে, মানে উইকহ্যামের কথা বলছে আর কি, যে কিনা বলেছিল কি যে উইকহ্যাম মানে his father had promised to provide for, আচ্ছা যে কিনা তার বাবাকে প্রমিস করেছিল, কি প্রমিস করেছিল না সে তাকে সমস্ত কিছু প্রোভাইড করবে, ঠিক আছে, কিন্তু তারপরে সে কাজটা করেনি, এবার কোন পজিশনে সে কাজটা করেনি সেটা কিন্তু তুমি দেখছো না। ইট ইজ ইম্পসিবল, এটা সত্যি ইম্পসিবল, নো ম্যান অফ কমনলি হিউম্যানিটি, নো ম্যান হু হ্যাড এনি ভ্যালু ফর হিজ ক্যারেক্টার কুড বি ক্যাপেবল অফ ইট। আর এটা কিন্তু সত্যি মানে অসম্ভব একটা ব্যাপার যে একজন মানুষ যে কিনা মানে যার মধ্যে হিউম্যানিটি এক্সিস্ট করছে, যার কিনা সুন্দর একটা ক্যারেক্টার রয়েছে, সে কখনোই এই জাতীয় কাজ করবে না। ক্যান হিজ মোস্ট ইন্টিমেট ফ্রেন্ডস বি সো এক্সেসিভলি ডিসিভড ইন হিম। আচ্ছা বলছে তার যে ফ্রেন্ড মানে মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড আর কি, সে কি কখনো তাকে প্রতারিত করবে? ওহ নো, কখনোই করতে পারে না। বলছে তারপরে দেখো, I can much more easily believe Mr. Bingley's being imposed on। বলছে আমি কিন্তু ইজিলি মানে মিস্টার বিংলে বলছে আমি ইজিলি কিন্তু মিস্টার বিংলে, ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা, তো মিস্টার বিংলে যে আরোপটা করেছে সেটার উপর কিন্তু আমি ইজিলি মানে বিশ্বাস করতেই পারি, দ্যাট than that Mr. Wickham should invent such a history of himself as he gave me last night। বলছে I can more easily believe, আমি খুব তাড়াতাড়ি আর কি মিস্টার বিংলের করা আরোপে বিশ্বাস করতাম, দেন কি থেকে না দ্যাট মিস্টার উইকহ্যাম যে হিস্ট্রিটা আমাকে শোনালো গতকাল রাতে, সেই হিস্ট্রি শুনে আর কি মিস্টার বিংলে যদি কোনো কিছু আর কি ইম্পোজ করতো, আরোপ করতো, তো আমি ইজিলি বিশ্বাস করতাম। নেম ফ্যাক্টস এভরিথিং মেনশন উইদাউট সেরিমনি। বলছে সমস্ত কিছু নাম, তারপরে কি কারণে সেগুলো করছে সমস্ত কিছু কিন্তু একদম কোনো ঘটা না করে কিন্তু এক্সপ্রেস করা হয়েছে। ইফ ইট বি নট সো, যদি এটা তা না করা হতো, লেট মিস্টার ডার্সি কন্ট্রাডিক্ট ইট, তাহলে কি হতো না মিস্টার ডার্সি কিন্তু অস্বীকার করতো, যদি সত্যি এই কাজটা না করে থাকতো মিস্টার ডার্সি তাহলে সে অস্বীকার করতো। বিসাইডস, তাছাড়া দেয়ার ওয়াজ ট্রুথ ইন হিজ লুক, তার চোখে মুখের মধ্যে কিন্তু এই ঘটনার সত্যতা দেখা যায়। It is difficult indeed, it is
ডিস্ট্রেসিং, বলছে এটা ভীষণই ডিফিকাল্ট একটা কাজ আর অ্যাট দ্য সেম টাইম একটা বেদনাদায়ক একটা কাজ। ওয়ান ডাজ নট নো হোয়াট টু থিঙ্ক, একজন কখনোই এটা জানবে না যে অপরজন তার ব্যাপারে কি ভাবছে। আই বেগ ইয়ার পার্ডন, ওয়ান নোজ এক্স্যাক্টলি হোয়াট টু থিঙ্ক, একজন সিরিয়াসলি জানবে যে তার কি ভাবা উচিত এই বিষয়ে তার কিন্তু যথেষ্ট জ্ঞান থাকবে। বাট জেন কুড থিঙ্ক উইথ সার্টেনলি অন অনলি ওয়ান পয়েন্ট, বাট জেন শুধুমাত্র একটা জিনিসের উপরই আর কি সে মানে একটা পয়েন্টের উপরই সে ভেবে চলেছে, দ্যাট মিস্টার বিংলে, যে মিস্টার বিংলে ইফ হি হ্যাড বিন ইম্পোজড অন, যদি সত্যি তার উপরে আরোপ করা হয়ে থাকে, উড হ্যাভ মাচ টু সাফার ওয়েন দ্য অ্যাফেয়ার্স বিকাম পাবলিক, তো যদি সত্যি তার উপরে এই জাতীয় আরোপ হয়ে থাকে তাহলে সে যথেষ্টভাবে সাফার করবে যখন এই ব্যাপারটা পাবলিকালি এক্সপ্রেস হয়ে যাবে। কারণ আমরা এই আগের পার্টটায় উইকহ্যামকেও শুনেছি এটা বলতে যে সে উদার চিত্তের একটা মানুষ, ঠিক আছে, সে ভীষণ লিবারেল জেনারেস একটা পার্সন যে কিনা পুরোদের হেল্প করে, এই জাতীয় অনেক কিছু শুনেছি। তো তার উপরে এমন একটা কিছু আরোপ করা হলো, এবার সেটা যদি সত্যতা মানে সেটা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে তো অবভিয়াসলি সে আরো বেশিভাবে সাফার করবে, যতটা না সে উইকহ্যামকে হেল্প করলে তার ভালো হতো। তো সে যে হেল্প করছে না এই ব্যাপারটা যদি সমাজে চলে যায় তো সে আরো বেশি সাফার করবে, এই জিনিসটা সে ভাবছে। তো ভাবতে ভাবতে কি হচ্ছে দেখো, দ্য টু ইয়াং লেডিজ ওয়ার সামওয়ান ফ্রম দ্য স্ট্রবেরি, তো দুজন ইয়াং লেডিজকে মানে স্ট্রবেরি থেকে, স্ট্রবেরি মিনস হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ আর কি, তো ওখান থেকে যেন কেউ ডাকলো, ওয়্যার দিস কনভারসেশন পাস, যেখানে কি হচ্ছিল না এই কনভারসেশনগুলো আর কি হচ্ছিল, বাই দ্য অ্যারাইভাল অফ দ্য ভেরি পার্সন অফ হুম দে হ্যাড বিন স্পিকিং, তো কে ডাকছে না সবারই থেকে, না দুজন পার্সন যাদের মানে যাদের কথা আর কি সে ভাবছিল, যাদেরকে নিয়ে আর কি আলোচনাটা হচ্ছিল তাদেরকে সে দেখতে পাচ্ছে। মিস্টার বিংলে অ্যান্ড হিজ সিস্টার্স কেম টু গিভ দেয়ার পার্সোনাল ইনভিটেশন ফর দ্য লং এক্সপেক্টেড বল অ্যাট নেদারফিল্ড, তো বিংলেকে কি হচ্ছে, বিংলে আর তার সিস্টার তারা কিন্তু সেখানে আর কি পার্সোনাল ইনভিটেশন নিয়ে সেখানে এসেছে, যেটা কিন্তু মানে কি ইনভিটেশনটা, ফর দ্য লং এক্সপেক্টেড বল অ্যাট নেদারফিল্ড, তো আমরা সকলেই জানি যে নেদারফিল্ডে একটা বল পার্টি অ্যারেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছিল লিডিয়া, তো সেইটা কিন্তু গ্র্যান্টেড হচ্ছে। তো কি হচ্ছে না একটা লং এক্সপেক্টেড ইনভিটেশন, সেটা কিন্তু নেদারফিল্ডে আবার বল পার্টি হবে, সেটা ইনভিটেশন আর কি সে দিতে এসেছে, which was fixed for the following Tuesday, তো যেটা কবে হবে না নেক্সট টুইসডেতে হবে। The two ladies were delighted to see their dear friend again, তো দুটো লেডি আবার খুব বেশি ডিলাইটেড ফিল করলো কারণ তারা তাদের ডিয়ার ফ্রেন্ডকে আবার এখানে দেখতে পাচ্ছে। কল ইট অ্যান এজ সিন্স দে হ্যাড মিট, তো এই যে ডিউরেশনটা তাদের একে অপরের সাথে দেখা হয়নি, এইটাকে সে কি বলছে না যে মানে একটা এজ বিশাল বড় মানে একটা টাইমিং গ্যাপ যে তাদের দেখা হয়নি, অ্যান্ড রিপিটেডলি আস্কড হোয়াট she had been doing with herself since their separation, এবং কি বলছে না তারা যখন একে অপরের থেকে মানে আলাদা হয়েছে, মানে নেদারফিল্ড থেকে যে চলে এসেছে যে তারপর থেকে তারা কি কি করেছে সেই সব নিয়ে আর কি আলোচনা করছে। টু দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি দে পেড লিটল অ্যাটেনশন, তো বাকি যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদের উপর মানে খুব কম অ্যাটেনশন তারা দিচ্ছে। অ্যাভয়েডিং মিসেস বেনেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ইভেন মিসেস বেনেটকে যতটা সম্ভব তারা অ্যাভয়েড করছে। সেইং নট মাচ টু এলিজাবেথ, ইভেন এলিজাবেথের সাথেও কিন্তু তারা বেশি কথা বলছে না। অ্যান্ড নাথিং অ্যাট অল টু দ্য আদার্স, এবং বাকি মানুষদের সাথেও না। দে ওয়্যার সুন গন এগেন, তারা আবার ফিরে যাচ্ছে। রাইজিং ফ্রম দেয়ার সিটস উইথ অ্যান অ্যাক্টিভিটি হুইচ লুক দেয়ার ব্রাদার বাই সারপ্রাইজ, তো কি হচ্ছে না তারা তাদের জায়গা ছেড়ে আর কি মানে সিটটা ছেড়ে আর কি উঠে যাচ্ছে। তো তাদের
মানে এটা দেখে আর কি ভীষণ অবাক লাগছে। অ্যান্ড হারিং অফ অ্যাজ ইফ এগার টু এসকেপ ফ্রম মিসেস বেনেট সিভিলিটি, এবং তারা যেন মিসেস বেনেটের সিভিলিটি থেকে যেন ছুটে পালাতে পারলে বাঁচে, এইরকম একটা হাড়ি যেন তাদের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টে বাকি যে অংশটা রয়েছে চ্যাপ্টার 17 সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।